করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে কি রান্না করছি চলো তোমাদের দেখায়। আর এখন ঘড়িতে বাজে 12টা। ডালটা করে নিয়েছি, আর হচ্ছে এইখানে যে চালটা একটু বেছে তারপরে আমি ভেজাবো। চালটা আমি সাধারণত এরকম টেবিলে ঢেলে তারপরে একটু বেছে নিই, তারপরে ভিজিয়ে দিলাম। এদিকে সবজিটাও কেটে রেখেছি। পুঁই শাক, এটা কিন্তু আমাদের গাছেরই পুঁই শাক, পেছনে একটুখানি পুঁই গাছ হয়েছে। পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়ে ঘন্ট করব। অলরেডি ডালটা হয়ে গেছে, মানে ডালটা আমি ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। আর একটুখানি ওই যে শাক সেদ্ধ, আর শাকটা অনেকটাই বসিয়েছিলাম কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর এইটুকুই হয়ে গেছে। শাক মানে এরকমই। তো রান্না বলতে এটাই আজকের মেনু। আলু আর শাক মাখা, হেলেঞ্চা শাক মাখা, কুমড়োর ঘন্ট আর মুসুরির ডাল। তো দেখো কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কিন্তু একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ভালো করেই কষাবো। গ্যাসটাও কমিয়ে দেব। কষানো হয়ে গেছে মশলাটা, এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজি। আর আমাদের আবার বাড়িতে একটু কুমড়োর ঘন্ট হলে দুবেলার জন্যই করে নিই, কারণ রাতে রুটি খাওয়া হবে। তো সবজিটা কষতে থাকবো, তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর তারপরে নেড়ে চেড়ে দিয়ে দেবো জিরে, গোলমরিচ আর এক শুকনো লঙ্কা বাটা। এটা কিন্তু আমি আজকে করিনি, মশলাটা আগে থেকেই করা ছিল। সেদিন রান্না করেছিলাম আর একটু বেঁচে গেছিলো, ওটাই আজকে এই তরকারিতে দিয়ে দিচ্ছি। আর তারপরে কি করলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি কি করব, ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে ঢেকে দেবো। আর ঢেকে রান্না করলে সবজির স্বাদটাও ভালো হয় আর সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দেখো এদিকে ভাতের জলটাও ফুটে গেছে, চালও দিয়ে দিয়েছি। আর কি করব দেখি, এখন ঢাকনা খুলে দেখি যে সবজিটা প্রায় হয়ে এসছে। এদিকে একটু গরম জল বসিয়েছি ভাত হাঁড়ির মুখে, সেই জলটাই দেবো। খুব বেশি জল দেবো না, তবে লটপটি করেই রান্না করব। আর চিংড়ি মাছ দিলে খুব খুব ভালো হতো। চিংড়ি মাছ মানে আনতেও গেছিলো বাজারে, কিন্তু দেখছে চিংড়ি মাছ নেই, অন্যান্য মাছ রয়েছে। আমি বললাম ছেড়ে দাও, চলে এসো, এমনিই রান্না করব। চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদ সম্পূর্ণই আলাদা হয়। যদিও আমরা চিংড়ি মাছকে জলের পোকা বলি, কিন্তু চিংড়ি মাছ যে তরকারির মধ্যে পড়ে সে তরকারির টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। তো যাই হোক, এদিকে তরকারিটাও হয়ে এসছে। এবার আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে কিছু কিছু রান্নাতে চিনি দিই, যেমন এই ফুলকপি, বাঁধাকপি, মুগের ডাল বা এঁচোড় রান্না করলে চিনি দিই। তো তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে মেয়ে বলছে মা আমাকে খেতে দিয়ে দাও, তো ওর জন্য আবার একটা ডিম ভেজে দিলাম। আর ভাতটা তো এদিকে হয়েও গেছে। তারপরে ওকে খেতে দিয়ে আমি কি করলাম, আলুটা বের করে ওই হেলেঞ্চা শাকের সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে কলতলায় যা বাসন কোসন ছিল সব কিছু মাজামাজি করলাম। হ্যাঁ, আমি খুব তাড়াহুড়ো করেও কাজ করতে পারি না। ধীরে সুস্থে কাজ করব, পরিষ্কার করে করব। ওই তাড়াহুড়ো করে কাজ করব, এদিক ওদিক নোংরা থাকবে, ওটাও আমার ভালো লাগে না। আমার দেরি হয়ে যায়, সারাটা জীবন আমার দেরি হয়। 3টে, 3:30টের কমে আমার কোনো দিন স্নান হয় না। যারা আমার সঙ্গে মেশে, যারা আমার বাড়িতে আসে সবাই জানে। আর আমি তোমাদেরকে মনে হয় আগেও বলেছি, আমার মাও ভীষণ রাগ করে এত দেরি করে স্নান করি বলে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার বরেরও স্নান হয়ে গেছে, ওকেও খেতে দিয়ে দিলাম। আর তার মাঝখানে যে কাজগুলো ছিল, গ্যাস মোছা, পরিষ্কার করা, সব কিছু করে নিলাম। আর ওকে জিজ্ঞেস করছি যে ওই শাক আর আলুটা যে মেখেছি খুব কি তেতো হয়েছে? বলছে না, ঠিকই আছে। ও খাওয়া দাওয়া করছে, আমি তো মাঝখানে খেয়ে নিয়েছি। আর আমি তো ওরকমই করি, ওই স্নান করে আমার খাওয়া দাওয়া খুবই কম হয়। এইমাত্র স্নান করলাম, আর কিছু জামা কাপড় আছে মিলতে যাব। আর যেহেতু বাড়িতে ছিলাম না দুদিন, এক গাদা কাঁচা মানে এসছি যে, আর আমাদের না প্রচুর কাঁচা হয়ে যায়, মানে বাইরে গেলে অনেক জিনিসও হয়ে যায়। তো পুরো এক ছাদ মেলা আছে, এখনও কিছু নিচে কেচে এই যে স্নান করে বেরোলাম। 4টে বেজে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।